দেখো বন্ধুরা, আমার সবজি বাগানের অবস্থা। আমার চিচিঙ্গা গাছের এই পোকাগুলো হচ্ছে আমার বড় শত্রু। আমার সব সবজিগুলা এই পোকাগুলো ছিদ্র করে ফেলায়, তার জন্য আমি কাপড় দিয়ে বেঁধে দেই। দেখো, এগুলোই হচ্ছে আমার বড় শত্রু। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সুবর্ণা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি টিপে দিবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সবার আগে আমার ভিডিওটি দেখতে পারো। তো হচ্ছে বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমার সবজি কি কি আছে সেগুলা। তো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে চিচিঙ্গা। এগুলো হচ্ছে মানে আমি বিশেষ করে কখনো গাছ হয় না, আমার রাশিতে গাছ নাই। তো মাশাল্লাহ করে এবছর আমায় মানে যতগুলো গাছ রোপণ করেছি সব ধরনের গাছগুলাই হয়েছে মাশাল্লাহ করে। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই বুঝবা, দেখবা বা বলতে পারবা যে আসলে কি আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। তো হচ্ছে বন্ধুরা, দেখো আমার চিচিঙ্গা গাছে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে একদমই ভুলবা না। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক খুশি। আমি প্রায় 3 কেজি, হ্যাঁ 3.5 কেজি চিচিঙ্গা বিক্রি করেছি, কারণ আমার খেতে মন চায় না। যে কোনো জিনিসই দেখবা নিজের গাছে যদি হয় তাহলে কিন্তু খেতে ইচ্ছে হয় না। অন্যের গাছে হলে কিন্তু বারবার এগুলো খেতে মন চায় আর কিন্তু স্বাদও হয়। কিন্তু আসলে আমি ভাবতেও পারি না যে এবছর আমার হাতে এরকমের একটা সবজি গাছ হবে আর এরকমের আমি খেতে পারবো। তো হচ্ছে এই যে দেখো, আমি প্রত্যেকটা মানে যতগুলো আমার চোখের সামনে পড়েছে ততগুলোই আমি কাপড় দিয়ে ডেকে দিয়েছি। ওই যে তোমাদেরকে দেখাইলাম ওই যে পোকাগুলো, ওই পোকাগুলো হচ্ছে ছিদ্র করে দেয়। এটা হচ্ছে চাল কুমড়া। এই ফার্স্ট ইয়া ফলন হয়েছে। মানে আর কখনো ধরে নাই, তো জানি না এগুলো টিকবে কিনা, তো আমি কাপড় দিয়ে ডেকে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার চোখে যতগুলো পড়ছে ততগুলোই আমি ডেকে দিছি। এখানে হচ্ছে ডাবল, মানে পুরো গাছেরটি একদম গাছের মাথায় পাতার গোড়ায় 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 একদম ভালো ফলন হয়েছে। আমি কিন্তু অনেক খুশি। তো আমি খেয়েও কিন্তু শেষ করতে পারি না। এটা হচ্ছে আমি কিন্তু এটা দেখি নাই, আমি এটা দেখলে আরও আগে এটা ডেকে দিতাম। তো হচ্ছে এখন এটাকে ডেকে দিতে হবে, না হলে এটার মানে আয়ু শেষ। তো আমি হচ্ছে এবছর আমি মাশাল্লাহ করি। তারপরে হচ্ছে বেগুন, তারপরে কাঁচামরিচ, তারপরে এ, কি বলে এটাকে, আমি আসলে কোন দেশে কি বলে সেটা আমি জানি না। আমার বাবার দেশে বলে বরহুডি, বা ফেনী জেলায় বলে লাসই, তারপরে আপনার চট্টগ্রাম বলে বরবটি। তো কোন জেলায় কোনটা বলে সেটা আমি জানি না। তো দেখো বন্ধুরা, এখানে চাল কুমড়ার কড়াটা কিন্তু বড় হয়ে গেছে মাশাল্লাহ, এটা মনে হয় টিকবে। তো দেখা যাচ্ছে যে এটা টিকবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখালাম আমার গাছে প্রচুর ফলন হয়েছে। আমি কিন্তু 3 কেজির উপরে বিক্রি করেছি চিচিঙ্গা। তো এখন যেগুলো বড় হয়েছে এগুলোও কিন্তু বিক্রি করব। আর যখন আমি এগুলো সবগুলো একসাথে কেটে মানে বিক্রি করব, সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে বিক্রি না করলেই নয়, কারণ সবারই তো আর সবসময় এমনি এমনি দেয়া যায় না। আমার গাছে ফলন হলে আমি কিন্তু মানে বেগুনও দিয়েছি, মানুষের এই চিচিঙ্গাও দিয়েছি। মানে যারে দেওয়ার মতো বা মানে যতটুকু দেওয়ার মতো ততটুকু দিয়েছি। আর আমি তো আর এটা কোনো বিজনেস ভাবে করি না যে মানুষের 1 কেজি 2 কেজি এমনি দিয়ে দিব। তো হচ্ছে দেখো বন্ধুরা, কাঁচামরিচ এগুলো হচ্ছে আমি মানে শীতের সময় আমি এই ছোট্ট গাছ আনিয়া লাগাইছিলাম। একদম ছোট্ট থাকতে আনছিলাম, 30 টাকা দিয়ে গাছটা কিনছিলাম। তো হচ্ছে দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু কয় ছরকেটি মরিচ খেয়েছি। একটু রোদ হলে কিন্তু গাছগুলো একদম দুর্বল হয়ে পড়ে, আর বৃষ্টি হলে কিন্তু মানে অনেক ফলন হয়। মরিচ গাছে প্রচুর মরিচ ধরে। আজকে আমার হাজবেন্ডে অনেকগুলো মরিচ সকালবেলা নিয়ে গেছে। মরিচ দিয়ে ভাতও খেয়েছে, আর কতগুলো ছিঁড়ে রেখেছে, ওগুলো আমি তরকারি রান্না করার জন্য। তো এখানে হচ্ছে বেগুন গাছ। দেখো বেগুন গাছে আমি কয়েকবার খেয়েছি বেগুন, মানে প্রচুর বেগুন ধরেছে, প্রচুর বেগুন ধরেছে। তোমরা আমার আগের ভিডিও দেখলে বলতে পারবা। ওই বেগুনগুলো কিন্তু আমি খেয়ে শেষ করতে পারি না। আসলে নিজের গাছে হলে কিন্তু খেতে ইচ্ছে করে না। বেগুন, তারপরে হচ্ছে বরবটি, তারপরে হচ্ছে চিচিঙ্গা, এগুলো কিন্তু আমার কাছে এখন আর ভালো লাগে না খেতে খেতে। এবছর নিজের গাছে হয়েছে, তার জন্য কিন্তু এখন আমার কাছে বিরক্তি লাগে। তার জন্য হচ্ছে সবাইকে তো আর সবসময় দেওয়া যায় না।
তো আমি চিন্তা করলাম যে বিক্রি করি, অসুবিধা কি, আমি তো এই গাছগুলো টাকা দিয়ে কিনছি, আর তাছাড়া আমার তো এখানে পরিশ্রম যায়, তার জন্য হচ্ছে আমি বিক্রি করছি এখন। তো ইনশাল্লাহ সামনেও বেশি যদি হয় তাহলে অবশ্যই বিক্রি করব, কারণ আমি এমনি কেন দিব সেটা তো আসলে জানি না তোমরা কে কীভাবে নিবা, সেটাই আর কি। তো দেখো বেগুন গাছে কিন্তু আবারও নতুন করে ফুল হয়েছে, আর বৃষ্টির সিজন তো প্রচুর বেগুন ধরবে ইনশাল্লাহ, তোমাদের সাথে শেয়ার করব। আর এটাও হচ্ছে আরেকটা কাঁচামরিচ গাছ, এটা আমি সর্বপ্রথম এনেছিলাম। এই কাঁচামরিচ গাছটা আমি 20 টাকা দিয়ে এনেছিলাম। এটা থেকে আমি অনেক কাঁচামরিচ খেয়েছি। আমি বারবারই বলতেছি, আমার আগের ভিডিও দেখলে তোমরা বলতে পারবা যে আমার গাছে কি পরিমাণ মরিচ ধরেছে। তো এখান থেকে এই গাছটা থেকেই আমি বেশি মরিচ খেয়েছি, পুরো রোজার মাস থেকে এই পর্যন্ত আমি মরিচ খেয়েছি একদম, মানে কোনো বাজার থেকে আমি মরিচ কিনতে হয় নাই। তো আমার এই গাছে এখন একটু মরিচ কম, মরিচের পরিমাণটা। আর এগুলো হচ্ছে আমার মেয়ে ফুল গাছ এনে লাগাইছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে বরবটি গাছ। আমি নিচেও ছিল, নিচেও আমি ওই যে বাগানে আমি বরবটি গাছ লাগাইছিলাম ওইখানে ছিল, ওইখান থেকেও আমি খেয়েছি। ওইখান থেকে একটা বরবটি আমি বীজ করার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে দেখো বন্ধুরা পুঁই শাক। আমি এই পুঁই শাক এগুলো কিন্তু ওই পুঁই শাক, যেই পুঁই শাকগুলো আমি একবার কেটেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে, ওই পুঁই শাকের গোড়া কিন্তু এগুলো, ওই গোড়া থেকেই কিন্তু এগুলা নতুন করে শেক হয়েছে। মানে এখন এত সুন্দর দেখাচ্ছে এই বেগুনগুলো, অনেক সুন্দর লাগতেছে শাকগুলো অনেক সুন্দর লাগতেছে, দেখি যেন একদম তাজা হয়ে গেছে। তো এখন চিন্তা করলাম যে এগুলো যদি উপরে ওঠে তাহলে কিন্তু এগুলো খাওয়া যাবে। আর এটা হচ্ছে শসা গাছ, এই শসা গাছও কিন্তু আমার আগের ভিডিওতে ছিল, গাছ দোনোটাই মারা গেছে। এটা হচ্ছে একদম ছোট সাইজের যেটা ছিল সেটা। তো এদিকে হচ্ছে দেখো এদিকেও হচ্ছে আরও গাছ আছে, এখানেও কাঁচামরিচ গাছ আছে, ফুল গাছ আছে, তারপরে হচ্ছে কাঁচা হলুদ গাছ, তারপরে হচ্ছে লেবু গাছ আমার উঠানেও আছে, তারপরে হচ্ছে ইয়া বেগুন গাছ, তারপরে হচ্ছে কাঁচা হলুদ, লেবু গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ। এগুলো আমার মেয়ে, আমার ভাসুরজি এগুলো মিলে এখানে মানে লাগাইছে। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে তোমাদেরকে দেখাইলাম লাচই, মানে বরবটি, এটা হচ্ছে বরবটি গাছ, এটা হচ্ছে বরবটি গাছ। দেখো কত সুন্দর করে ধরেছে, এগুলো কত সুন্দর করে ধরেছে, দেখো প্রচুর পরিমাণে ধরেছিল, আমি এখান থেকে নিয়ে নিয়ে খেয়েছি। তো আমি যেগুলো খেয়েছি সেখান থেকে আমি একটা বরবটি রেখে দিছি, এখান থেকে আমি গোটা নেব, তার জন্য এই গোটা নিয়ে কিন্তু আমি আবার অন্য জায়গায় রোপণ করব, যাতে আমি পরবর্তীতে খেতে পারি। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের রশি বেঁধে দিছে, গাছের মাথাটা যাওয়ার মতো জায়গা নাই তার জন্য। তো দেখো বন্ধুরা, এই লাচুটা কিন্তু ভিডিওতে কেমন দেখাচ্ছে সেটা আসলে আমি বলতে পারতেছি না। এই লাচুটা কিন্তু অনেক মোটা আর হচ্ছে অনেক লম্বা এই লাচুটা, এটা হচ্ছে হাইব্রিড, ঠিক আছে। তো আমি এই লাচুটা আমি রেখে দিছি, এগুলো রোদে শুকাবে, তারপরে হচ্ছে আমি গোড়াগুলো আবার রোপণ করব, যাতে আমি আবার খেতে পারি। দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেক মোটা আর হচ্ছে লম্বা। তো হচ্ছে বন্ধুরা, আমার ছোটোখাটো এই সবজির গাছগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার যেন ছোট ছোট শখগুলো আমি পূরণ করতে পারি।